নমস্কার। জয় মাতা বাগদেবী। আজ একটা ফিমেল হাত নিয়েছি যার বয়স 62+, মানে বয়স্ক। ওনার কয়েকটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো বলছি দিয়ে বারে করছি। দেখুন, ওনার প্রথমত বয়স হয়ে গেলে যেটা জানার ইচ্ছা থাকে সেটাই হচ্ছে, সবারই জানার ইচ্ছা থাকে যে মৃত্যুটা কীরকম হবে, ভালোভাবে মৃত্যু হবে, এটা জানার ইচ্ছা থাকে। যাই হোক, সেটা বলছি। ওনার কিন্তু ৬২ হলেও ৬৫ দিকে, মানে কি ৬৬-র মতো পরমাণু থাকলেও ৬৫-র দিকেও কিন্তু ভালো ধরনের একটা শারীরিক প্রবলেম দেখা দেবে। কারণ দেখুন, এই যে এই রেখাটা এসে এখানে কাটিং হয়ে গেছে। দ্বিতীয়ত দেখুন, এই যে আয়ু রেখাটা আছে এখানে ভাগ হয়ে গেছে, এখানটা একটা কাটিং হয়ে আছে, যার ফলে উনি এখানে একটা প্রবলেম সে ক্রিয়েট করবে। দেখুন ৫০, এই যে এইখান থেকে উঠে সবচেয়ে যেটা ব্যাপার হচ্ছে, দেখুন উনি প্রথম বয়সে ভালো ছিলেন এবং এই বয়সটাতে দেখুন একটা যে এই যে বুধটা, এখন বুধটা খুব ভালো না, মানে বয়স হয়ে গেছে তো খিটখিটে মনের মানুষ হয়ে গেছে, যেখানে কথাবার্তা ঠিক মানে কি ফ্যামিলির সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারছে না। দ্বিতীয়ত যখন ছিল উনি মান সম্মান প্রতিপত্তি অনেক কিছু পেয়েছেন। উনি সরকারি কাছ থেকে লাভপ্রাপ্ত হয়েছিলেন, হয়তো উনি সার্ভিসও করতেন। কিন্তু এই যে এই রেখাটা দেখুন, এই যে এখন পরিস্থিতি দেখুন, এই যে রেখা গিয়ে শনিতে চলে গেছে, এবার শনিতে একটা দুটো হয়ে গেছে, যার ফলে এখন এত মানসিক টেনশান, টর্চার, অশান্তির মধ্যে আছে, যেটা বলা মানে এমনিতে শনি আমাদের মানে কি হতাশা, বিষণ্ণতা দেয়, তার মধ্যে মঙ্গল আমাদের শারীরিক ঊর্জা দেয়। শারীরিক ঊর্জা, হতাশা দুটো মানে কি বলা যেতে পারে, এতই খারাপ যে বলে মানে কি মুখের ভাষায় বলা যায় না। ওনার মনের মধ্যে এইটা হচ্ছে যে আমি যদি মনে হয় যে মরে যাই আমি শান্তি পাবো, কিছু করে মরে যাই, এরকম মনের মধ্যে একটা চিন্তা সবসময় ঘুরপাক খাচ্ছে। কারণ প্রথমত রবিদা সেরকম মান সম্মান দিক থেকে পাচ্ছে না। দ্বিতীয়ত শনিতে একটা দেখুন এই এতগুলো রেখা গিয়ে উঠেছে, তার মধ্যে মঙ্গল টু শনি মানে কি অ্যাক্সিডেন্ট যোগ বলতে পারি। উনি হয়তো কোনো সময় মানে কি এইভাবে শারীরিক অসুস্থ বা পড়ে গিয়ে হাত পা ভাঙতে পারে, এরকম একটা হয়ে আছে। তারপরে দেখুন এই যে মঙ্গল থেকে গিয়ে ব্রেন লাইনে কেটেছে, ব্রেন লাইন মানে মানসিক টেনশান, মানসিক প্রবলেম হতে পারে, এমনকি স্ট্রোকের মতো হয়ে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি হয়ে যেতে পারে, ঠিক আছে। তবে যখনই ছিল তখনই একটা মানে কি বলে আর্থিক দিক থেকে ভালো ছিল। আর্থিক দিক থেকে ওনার হাতে সবসময় মোটামুটি কম্পালসারি একটা পয়সার যে স্রোত সেটা ছিল। ওনার মানি ট্যাঙ্গেলটা হয়ে আছে, দেখুন এই মানি ট্যাঙ্গেল হওয়ার ফলে উনি সেখান থেকে একটা পয়সা পেতে ডবল মানি ট্যাঙ্গেল, এই যে মানে একটা সাইড নয় দু সাইড থেকে পয়সা আসতো। এবং উনি কল্পনা প্রবণ, উনি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করার পরে ডিসিশন নিতেন। তারপরে আরও যে ব্যাপার দেখুন, উনি যে মানুষটাকে কোলে পিঠে করে মানুষ করেছে বা যাকে মন থেকে ভালোবেসে, সেই কিন্তু উনাকে দেখছে না বা দেখবে না। কারণ এটাই তার হাতে দেখা যাচ্ছে, দেখুন এটাই দেখা যাচ্ছে। এবং প্রথম জীবনটা খুব একটা ভালো কাটেনি, মধ্য বয়সটা ভালো কেটেছে। তারপরে দেখুন এই ফটকা টাকা, লটারি, শেয়ার মার্কেট থেকে ভালো পয়সা বা এখানে থেকে প্রাপ্তি পেয়েছেন, মাঝে মাঝে উনি পেয়েছেন। এবং 50-এর পরে উনি কাছের কাউকে হারিয়েছেন। ওনার যখন 50 বছর বয়স, তখন ওনার কাউকে এমন কাছের কাউকে হারিয়েছেন যে মনের দিক থেকে উনি একটা অনেক বড় শক পেয়েছেন, অনেক বড় ধাক্কা পেয়েছেন। ওনার বাড়ি হবে দেখুন, মানে দেবদূত রেখা বলে যাকে, এটা বাড়ির হওয়া হবে। উনি মানে কি বলে প্রপার্টি যে একটা যে এর যোগ ছিল সেটাও ছিল, সেটাও পেয়েছেন উনি। ওনার যৌবনকালে উনি খুব ভালো ছিলেন এবং রোমান্টিক ছিলেন। উনি ভালো খেতে, ভালো পরতে, ভালো খেতে থাকতে চাইতেন। এখন তো বয়স হয়ে গেছে, সেই জন্য উনি এসব দিক থেকে নেই, কিন্তু আধ্যাত্মিক থেকে গেলেও উনার এখনও কোনো ইগো প্রবলেম একটা আছে। এবং উনি যে কোনো জিনিসকে নিজের কল্পনা অনুযায়ী করতে ভালোবাসেন এবং করেও থাকেন। এবং যে কাজে হাত দেবেন খুব মানে কি সুন্দরভাবে প্রভাবিত করতে পারে, ঠিক আছে। সেটাও হলেও তবে দেখবেন আরও যে ব্যাপার হচ্ছে, উনি মানসিকভাবে এতই বিধ্বস্ত এখন, মানে সে কল্পনা অতীত। মানে ওনার কাছে যদি বলা হয় কথাগুলো, উনি চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে। যাই হোক, সেটা হচ্ছে 65-র দিকে 66 মতো আছে, 65-তে অসুস্থ হয়ে যাবে। এখন মোটামুটি উনি মানসিক, কিন্তু তবে সবসময় মতো মানসিক জোরটা আছে ওনার মনের মধ্যে। কিছু হোক, ওনার মানে কি বলে মনের জোর এতই আছে যে সে কল্পনা প্রবণ। এবং এখন ঠিক খিটখিটে মেজাজ হয়ে গেছে, মান সম্মান দিতে হয় না, শারীরিক অসুস্থ। এবং এখনও লজিকপূর্ণ মানুষ ছিলেন, উনি লজিক দিয়ে কথা বলতেন এবং সমান তালে চলতে চাইতেন, সবাইকে নিয়ে চলতে ভালোবাসতেন, সবাই সঙ্গে ভালো ব্যবহার করতেন, সবাই খাইয়ে ভালোবাসতেন।
করতেন এবং ফ্যামিলির জন্য একটা যে করার ইচ্ছা সেটাও ছিল, সেটাও করেছেন উনি। কিন্তু করার পরেই বার্ধক্য বয়সে এসে অনেক কিছু কারণে মানসিক টেনশন হয়ে গেছে এবং এই অশান্তির ফলে উনি যাওয়ার পথে অনেক মানে হয়ে গেছে। এখন মোটামুটি উনি খুব একটা যে ভালো পজিশনে আছে তা না, মানসিক টেনশন ছাড়া শরীরেরও প্রবলেম হচ্ছে, সেটা দেখতে হবে। তবে মানুষের জীবনে একদিন আসে চলে যেতে হয়, ওটা করলে হবে না। তাই মানসিকভাবে একটু ঠান্ডা মাথায় থাকুন। নমস্কার, সঙ্গে থাকবেন।